এবার জানাবো অমর একুশে বইমেলার খবরাখবর। অমর একুশে বইমেলার খবর জানবো, আর সেই অমর একুশে বইমেলায় আছেন আমাদের সহকর্মী সৌর বাপ্পা এবং মানজুমা আফরোজ নীলিমা। তাদের কাছ থেকে জেনে নেব বইমেলার খবরাখবর। রঞ্জন, অমর একুশে গ্রন্থ মেলার আজকে ত্রয়োদশ দিন এবং 13 দিন পার হয়ে গেছে মেলার। আপনাকে শুভকামনা জানাচ্ছি। এবং মেলার এই 13তম দিন কিন্তু আজকে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার, যার ফলে বিকেল থেকেই কিন্তু আমরা দেখছি গণমানুষের, বইয়ে প্রেমীদের, পাঠকদের পদচারণায় মুখরিত হয়েছে মেলা প্রাঙ্গণ। এবং আগামীকাল যেহেতু ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন, প্রকাশক এবং লেখকদের আশা আগামীকাল এই ভিড় আরো বাড়বে এবং বইমেলা পরিণত হবে জন অরণ্যে। আমরা আজকে যতদূর সর্বশেষ খবর পেয়েছি, আজকের দিনে 85টি নতুন বই প্রকাশিত হয়েছে এবং এই পর্যন্ত এই 13তম দিনে মোট বইয়ের সংখ্যা, প্রকাশিত বইয়ের সংখ্যা 1002টি। আমাদের সাথে এই মুহূর্তে আছেন কথা সাহিত্যিক সক্রিত নোমান। তার এই মেলায় তার নতুন কিছু বই মুক্তি পেয়েছে, প্রকাশিত হয়েছে। আমরা কথা বলবো তার সাথে। কেমন আছেন সক্রিত নোমান? ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আচ্ছা, এই মেলায় কি কি বই এলো আপনার? আমার একটি উপন্যাস প্রকাশিত হয়েছে, এটা হচ্ছে অন্য প্রকাশ থেকে। উপন্যাসটির নাম আচার্য ও তার অলিক পাণ্ডুলিপি। উপন্যাসটি একজন লেখককে নিয়ে চরিত্র করে আমি উপন্যাসটি লিখেছি। তিনি একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি খ্যাতিমান লেখক। তার জীবন, তার জীবনের হাহাকার, বেদনা, আনন্দ, প্রেম, অপ্রেম, বিষাদ, দাম্পত্য এবং দাম্পত্য সংকটকে কেন্দ্র করে আমি আমার উপন্যাসটি। এটা বইমেলার প্রথম দিন থেকেই অন্য প্রকাশের প্যাভিলিয়নে এটা পাওয়া যাচ্ছে। এছাড়া আমার 34টি গল্পের সংকলন প্রকাশিত হয়েছে, নির্বাচিত গল্প নামে অনন্যা প্রকাশনী বইটি প্রকাশ করেছে। দুটিকে আমি নতুন বই বলছি। এছাড়াও আরো অনেক বই, যেমন খ্যাতিমানদের শৈশব নামে একটি বই আছে, সেটি প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ। এটা নতুন সংস্করণ, এটা অনেক আগের বই। তারপরে ইতি প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে বাঙালি মনীষীদের ছেলেবেলা। 17 জন মনীষী, রবীন্দ্রনাথ থেকে শুরু করে আমাদের লালন, হাসন, যারা যারা আছেন তাদের শৈশবকে আমি ধরার চেষ্টা করেছি। তারপরে বেগানা উপন্যাসটির নতুন সংস্করণ একটি আসার কথা রয়েছে বেঙ্গল বুকস থেকে। এখনো পর্যন্ত সম্ভবত প্রচ্ছদ হয়নি, মেলার শেষের দিকে হয়তো সেটা আসতে পারে। এ হচ্ছে আমার নতুন বই। অবশ্যই, সেই সাথে শুভকামনা আপনার জন্য। সেই সাথে এইবারের মেলার সার্বিক পরিস্থিতি কি দেখছেন? এবং কিছু ঘটনা ঘটেছে কিছুদিনও আমরা দেখেছি, যেখানে অনেক লেখক এবং প্রকাশকরা নিরাপত্তা নিয়ে একটা অভিযোগ তুলছিলেন এবং দুশ্চিন্তা করছিলেন। আপনি এই জায়গাটিকে কিভাবে দেখছেন? আমরা তো একটি সংকটকাল নিঃসন্দেহে পার করছি, একটি অস্থির সময় পার করছি। সেই অস্থির সময়ের কিছুটা প্রভাব বইমেলাতে যে পড়বে না তা কিন্তু ঠিক না। বইমেলা তো পড়েছে, যেটা আমাদের কাঙ্ক্ষিত ছিল না, সে অনাকাঙ্ক্ষিত বিষয়টি ঘটেছে। এটা কিন্তু একটা নেতিবাচক প্রভাব আছে। যারা যেসব পরিবার সন্তান নিয়ে, স্ত্রীকে নিয়ে কিংবা কাছের মানুষকে নিয়ে বইমেলা আসার কথা ছিল, তাদের মধ্যে একটা আশঙ্কা ঢুকেছে। যেমন আমরা দেখেছি অতীতে প্রতি বৃহস্পতিবারে বইমেলা জমজমাট থাকে সাধারণত। সপ্তাহের শেষ কর্মদিন যারা ইউনিভার্সিটিতে পড়েন, কলেজে পড়েন, তারা সদল বলে সবান্ধব সবাই বইমেলা আসেন, অনেকক্ষণ দীর্ঘক্ষণ আড্ডা দেন, বই বেচা বিক্রি হয় অনেক। কিন্তু আজকে বৃহস্পতিবার মেলাটাকে সে অর্থে জমজমাট দেখছি না। এবং বইমেলার আজকে 13তম দিন অতিক্রান্ত হচ্ছে। অন্যান্য বছরে বইমেলার 13তম দিনে কিন্তু প্রকাশকরা সন্তুষ্টি প্রকাশ করেন যে এবার বইমেলায় বাচ্চা বিক্রি ভালো হচ্ছে, সবার মুখে এক ধরনের হাসি থাকে। এবার তা হচ্ছে না। এটা খুবই স্বাভাবিক বলে আমি মনে করছি, যেহেতু একটা অস্থির সময় আমরা পার করছি। চারদিকে অর্থনৈতিক সংকট তো আমাদের আছেই, মানুষের হাতে হয়তো ওইভাবে টাকা পয়সা নাই। কিন্তু আমরা আশা করছি অর্ধ মাস অতিক্রান্ত হওয়ার পরে, বইমেলা যখন 15 তারিখ অতিক্রান্ত হবে, বইমেলা জমবে, পাঠকরা আসবে, অবশ্যই বই বিক্রি হবে। অনেক নতুন নতুন বই আসছে, অনেক ভালো বই আসছে। আমাদের এখানে যারা প্রথম শ্রেণীর প্রকাশক, তারা চমৎকার চমৎকার সব বই এনেছে এবং আরো বই আসবে। সেই বইগুলো পাঠক যদি নাও কেনে, আমি আশা করছি যে বইমেলা এখন দেখে দেখে বইমেলার পরে তাদের হাতে যখন সময়ের সুযোগ আসবে, তারা বইগুলো সংগ্রহ করবেন। আমি সব মিলিয়ে বইমেলাটাকে একটি ইতিবাচকভাবে শেষ হোক, এটাই কামনা করি। অবশ্যই আমরাও তাই চাই, বইমেলা সুন্দরভাবে শেষ হোক, ইতিবাচকভাবে শেষ হোক। সেই সাথে এইবারের বইমেলায় কিন্তু পরিসরটা অনেকটা বেড়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় পুরোটা অঞ্চল জুড়েই আমরা দেখছি যে বইমেলার অনেকগুলো স্টলও বেড়েছে, নতুন সংস্থাও বেড়েছে, নতুন প্রকাশকরাও যুক্ত হয়েছে যারা অনেকদিন ছিল না। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? বাংলা একাডেমি কর্তৃপক্ষ কিন্তু শুরুতে বলছিল, আমাদের মহাপরিচালক এবং সদস্য সচিব যারা আছেন তারা কিন্তু বলছিলেন যে তারা চাচ্ছেন এইবারের বইমেলাটি আরো অংশগ্রহণমূলক হোক, আরো অবাধ হোক এবং আরো সবার সম্পৃক্ততা হোক। সেই জায়গাটি কি ঠিক আছে কিনা, আপনার জায়গা থেকে আপনি কেমন দেখছেন? এবারের বইমেলা সবচেয়ে বেশি অন্তর্ভুক্তিমূলক। 85টা নতুন প্রকাশক এই মেলায় অংশগ্রহণ করেছে, যারা আগে কখনো অংশগ্রহণ করেনি।
তার মানে হচ্ছে আমরা ভেবে নিতে পারি এদেশে প্রকাশকের সংখ্যা বাড়ছে এবং বইয়ের সংখ্যা বাড়ছে। তার মানে হচ্ছে যারা যারা আমরা বলি সবসময় যে বই বিক্রি হয় না, বইয়ের পাঠক কম, কথাটা সর্বাংশে সত্য না। যদি বইয়ের পাঠক কম হতো এত প্রকাশক বইমেলা অংশগ্রহণ করতো না। তার মানে হচ্ছে বইয়ের একটা নির্দিষ্ট সংখ্যক পাঠক আছে, যেই কারণে নতুন নতুন প্রকাশক আসছে। যারা এই বছর সিঙ্গেল স্টল নিচ্ছে তারা কিন্তু আগামী বছর ডাবল স্টলের জন্য আবেদন করছে। যারা এই বছর ডাবল স্টল পেয়েছে তারা এর কয়েক বছর পরে তারা চারটে স্টল কিংবা পেভিলিয়নের জন্য চেষ্টা করছে। তার মানে হচ্ছে এটা একটা বড় বিজনেস, বড় না হোক মানে মোটামুটি একটা ব্যবসা বলে আমি মনে করি। যে নতুন বই আসছে, নতুন লেখকরা আসছে, নতুন পাঠক সৃষ্টি হচ্ছে। এই যে মেলার পরিসর অনেক বড়, এর এত বড় বই মেলা এর আগে কখনোই আমরা দেখিনি, হয়নি। অনেক বড় পরিসর কিন্তু অনেক গোছানো। আপনি খেয়াল করে থাকবেন প্রত্যেকটা রো পরিসর অত্যন্ত প্রশস্ত এবং পাঠক দর্শকরা ঠিকঠাক মতো তারা অনায়াসে হাঁটাচলা করতে পারছে। ভবিষ্যতে আমার কাছে মনে হচ্ছে যেন এই মেলা যেভাবে বড় হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, হয়তো কোনো একদিন আসবে যে পুরা সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে বইমেলা হচ্ছে। যেহেতু এটা একটা মেলা, মেলার চরিত্র কিন্তু শুধুমাত্র যে বই থাকবে তা না, বইয়ের পাশাপাশি খাবারের দোকান থাকবে, বইয়ের পাশাপাশি আরো যে আনুষঙ্গিক ব্যাপার। আপনি রাস্তায় দেখবেন অসংখ্য ছোট ছোট খাবারের দোকান, খেলনার দোকান, চুড়ির দোকান, নানা দোকান আছে। মেলা যখন বলা হয় তখন মেলাটা একটা বহু অর্থ, বইটা হচ্ছে প্রধান, কিন্তু বইয়ের পাশাপাশি আরো অনেক কিছু থাকে, যেমন এই মেলায় আছে। এই মেলায় আপনি অসংখ্য রক্তদান কর্মসূচির দোকান দেখবেন, আপনি এনজিওর স্টল দেখবেন, হ্যাঁ, আপনাদের ডিভিসির স্টল আছে, এখানে মিডিয়ার অনেক মিডিয়ার বাংলাদেশে প্রায় প্রথম শ্রেণীর যেসব গণমাধ্যম আছে তাদের প্রত্যেকের একটা স্টল আছে। তো আমরা মনে করি এই পরিসরটা, এই বড় আয়োজনটা শেষ পর্যন্ত সুন্দর হবে, সফল হবে এবং অনাগত দিনগুলোতে এই মেলা আরো বড় হবে। এই মেলায় সারা দেশ থেকে মানুষ অন্তত একদিন হলেও, দেশের প্রত্যেকটা মানুষ, সচেতন মানুষ, আমি বলছি না যে সবাই আসবে তা না, যারা একটু বই সংশ্লিষ্ট, তারা একটু জ্ঞানের সঙ্গে থাকেন, তারা বই মেলাটা দেখার জন্য আগ্রহ প্রকাশ করে মেলা আসবেন বলে আমি প্রত্যাশা করি। আমরাও তাই আশা রাখি যে আসলে যেহেতু বলাই হয় আমাদের এই 21-এর বই মেলা আসলে প্রাণের বই মেলা, সেই মেলা আরো জমে উঠুক এবং দর্শক এবং বই প্রেমীদের পদচারণায় মুখরিত হয়ে উঠুক। মেলার অন্য প্রান্তে আমাদের সাথে আছেন আমাদের সহকর্মী নীলিমা। নীলিমা, আপনার প্রান্ত থেকে মেলার পরিস্থিতি কেমন দেখছেন? দর্শনার্থী এবং পাঠকদের কেমন সমাগম দেখতে পাচ্ছেন? বাপ্পা আপনাকে। আমি ঠিক এখন আছি মেলার আরেকটি প্রান্তে। 21শে বইমেলা যেমন মানুষের প্রাণের মেলা, বাঙালির প্রাণের মেলা 21শে বইমেলা, আমি সেই মেলার আরেক প্রান্ত থেকে বলছি। এখানে এবারের সব থেকে আকর্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে পাঠকরা খুব চমৎকারভাবে ভিন্ন ভিন্ন প্যাভিলিয়ন কিন্তু অনেক উপভোগ করছে। যে ভিন্নধর্মী প্যাভিলিয়ন এবং ভিন্নধর্মী নামের যে প্যাভিলিয়নগুলো আছে খুব চমৎকারভাবে তারা উপভোগ করছেন। আমরা ঠিক ভিন্নধর্মী একটি প্যাভিলিয়নের একজন প্রকাশকের সাথে এখন কথা বলবো। ভাইয়া, আপনি এবার যে প্যাভিলিয়নটা দিয়েছেন, প্যাভিলিয়নটার একটু ভিন্ন অন্যান্য প্যাভিলিয়ন থেকে, এটা কেন এবং এটার চিন্তাটা আপনার কোথা থেকে এসেছে? দেখেন, গতবার আমরা যে স্টলটা মানে যেভাবে আমরা করেছিলাম সেটা ছিল একটু নান্দনিকভাবে, আমরা একটা কুড়ে ঘরের মানে থিম নিয়ে আমরা কাজ করেছিলাম। এবার চেয়েছি তার থেকে সরে এসে বাঙালির ঐতিহ্যগত আবহমান কাল থেকে আমরা জানি গ্রাম দেশে আমরা যারা বিশেষভাবে পরিচিত, আমরা এই ব্যাস এবং বেড়া দিয়ে সমন্বয়ে আমরা ঘর তৈরি করেছি। এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের আবহমানকাল বাংলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য, এবং এটার মধ্যে দিয়ে আমরা আমাদের সহজ সরলতা প্রকাশের চেষ্টা করেছি। যে আমরা যে সাধারণ মানুষের সাথে মিশে আছি, সাধারণ মানুষের চিন্তাভাবনা নিয়ে আমরা কাজ করছি। আপনি জানেন, সাহিত্য তথা লিটারেচারকে বলা হয় রিফ্লেকশন অফ হিউম্যান ক্যারেক্টার, মানব চরিত্রের প্রতিফলন। তা আমরা এই আকাশ প্রকাশন মানবের মননশীলতা, আমাদের মননশীলতা দিয়ে মানুষের মনের মুক্ত চিন্তা, মুক্ত ভাবনাকে আমরা মূর্ত আকার প্রকাশ করার চেষ্টা করছি। এবার আকাশ প্রকাশনী থেকে কি কি নতুন বই আসছে? এবার আকাশ প্রকাশনী থেকে আমরা সেভাবে নতুন বই প্রকাশ করতে পারিনি। তো জুলাই পটভূমিকার উপর যেটা আমাদের বর্তমান যেটাকে বলা হয় মানে এখন যে ক্রেজটা চলছে, তো ঠিক ক্রেজ বলবো না, ঘটনা ঘটেছে, সেটা আপনার একটা পুঞ্জীভূত ক্ষোভ ছিল মানুষের মনে, যার ফলে জুলাই বিপ্লবটা সংগঠিত হয়েছিল। তো জুলাই বিপ্লবের উপরে অচিরে আমাদের দুটো বই প্রকাশ পেতে যাচ্ছে। একটার নাম হচ্ছে জুলাই বিপ্লব, অপরটি হচ্ছে রক্তাক্ত কোটা। আপনারা জানেন যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে পরবর্তীতে এই বিপ্লবটা একটা সফল রূপ পেয়েছে, একটা বাস্তবায়ন হয়েছে, এবং মানুষের যে আগে একটা কি বলা হবে, যেমন আপনার আমাদের একজন প্রখ্যাত মনীষী বলেছেন, তুমি একজনের মনকে
তুমি একজনকে শৃঙ্খলিত করতে পারো, কিন্তু তার মন মানসিকতাকে তুমি শৃঙ্খলিত করতে পারো না। তো এই জিনিসটা, এই ভাবধারাটাকে প্রকাশ করে আমাদের রক্তাক্ত কোটা নামা আমাদের একজন সুহৃদ লেখক এই বইটা প্রকাশ করেছে। মানে তার লেখাটা আমরা প্রকাশ করতে যাচ্ছি। আপনার বোধহয় এই বইটা পড়ে আপনাদের ভালো লাগবে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। যেহেতু প্যাভিলিয়ন এবং সব কিছু বইপ্রেমীরা অনেক ভালো মতো উপভোগ করছে, তো আমরা চলে যাব, আমরা তরুণ প্রজন্মের কাছে জানতে চাবো আসলে এবারের বইমেলার প্যাভিলিয়নগুলো তাদের কাছে কেমন লাগছে। আপু, এবারের প্যাভিলিয়নগুলো আপনাদের কাছে কেমন লাগছে? বিভিন্ন ধরনের প্যাভিলিয়ন আমরা দেখছি, ভিন্ন ধর্মী কিছু প্যাভিলিয়ন আমরা এখানে দেখছি। প্যাভিলিয়নগুলো কেমন উপভোগ করছেন? হ্যাঁ, ভালোই হয়েছে, কারণ নতুন নতুন অনেক বই বের হয়েছে, নতুন নতুন স্টল। হ্যাঁ, ভালোই, সব মিলাই জেলা। তারপর ফ্রেন্ড সার্কেল নিয়ে আসছি ঘুরতে, সব মিলিয়ে ভালো। আপু, আপনার কেমন লাগছে এই প্যাভিলিয়নগুলো বা বইয়ের যে দোকানগুলো? জি, আমারও খুব ভালো লাগছে এখানে এসে। আমিও ঘুরতে আসলাম, এর আগে আসা হয়নি, এটাই ফার্স্ট আসলাম। আসার পর আরো কিছুক্ষণ থাকবো, দেখবো বইগুলো, দেখবো কিভাবে কি, তো এটাই আর কি। হ্যাঁ, ঘুরবো। ধন্যবাদ আপু আপনাকে। এবারের বইমেলার নতুনত্বই কিন্তু নতুন দোকান বা দোকানের যে সাজসজ্জা, এই জিনিসগুলো পাঠক এবং অনুরাগীদের কিন্তু অনেক বেশি আকৃষ্ট করেছে। এবং মেলার এই প্রান্ত থেকে আমার কাছে ছিল এই মুহূর্তের সর্বশেষ খবর। আমরা এখন চলে যাব আমাদের আরেক সহকর্মী সৌরভ বাপ্পার কাছে। আপনাকে আমাদের সাথে থাকার জন্য এবং দর্শকদের সমস্ত খবরাখবর জানানোর জন্য। অমর একুশে গ্রন্থমেলা ত্রয়োদশ দিনে আজকে প্রকাশিত হয়েছে 85টি নতুন বই, এবং এই নিয়ে এই 13তম দিনে সর্বমোট বই প্রকাশের সংখ্যা 1002টি। এবং আমরা আশা রাখছি দিনে দিনে লেখক, পাঠক এবং প্রকাশকরা যেমন আশা রাখছেন, দিনে দিনে সময়ের সাথে জমে উঠবে বইমেলা, বাড়বে বইয়ের কেনা বেচা। সেই আশা রেখেই রঞ্জন, আজকের মতো অমর একুশে বইমেলা থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। বাপ্পা, আপনাকে ধন্যবাদ।